হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম চলে আসলাম অ্যাডোব ফটোশপ বেসিক টিউটোরিয়ালের আরও একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল এবং মিক্সচার ব্রাশ টুল সম্পর্কে জানব। আসলে ফটোশপে ব্রাশ টুলের কাজ এক দুই দিনে দেখলে বা এক দুই দিন প্র্যাকটিস করলে শেষ হবে না। ফটোশপে হিউজ পরিমাণে ব্রাশ টুলের কাজ আছে যা আপনাকে প্রতিনিয়তই শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আর এক দুই দিনের প্র্যাকটিসে আপনি ব্রাশ টুল নিয়ে কখনোই ঠিকমতো কাজ করতে পারবেন না। সো এক দুইটা ভিডিওতে ব্রাশ টুলের কাজ দেখানো সম্ভব হবে না। আজকের পর্বে আমি আপনাদের ব্রাশ টুল দিয়ে কী কী কাজ করা যেতে পারে সেরকম কয়েকটি কাজের ধারণা আপনাদের দিব। তাহলে আপনাদের একটু হলেও আইডিয়া হবে যে ব্রাশ টুল দিয়ে কী কী কাজ করা যেতে পারে এবং আরও কী কী কাজ আমাদের শিখতে হবে। তো ব্রাশ টুল দিয়ে প্রথমেই যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে টাইপোগ্রাফি। আপনারা বিভিন্ন রকমের টাইপোগ্রাফি ফন্ট বা লেখা আপনারা ব্রাশ টুল ইউজ করে করতে পারেন। তো আপনাদের একটা ধারণা দিই। প্রথমে আমরা ফাইল থেকে একটা নিউ পেজ ক্রিয়েট করে নেই। আমি একটা নিউ পেজ ক্রিয়েট করে নিলাম। তো এবার ব্রাশ টুলটা সিলেক্ট করে নেন। আর ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য আপনারা থার্ড ব্র্যাকেট ক্লোজ আর ওপেন ইউজ করতে পারেন। ওপেন দিলে আপনার ছোট হবে আর ক্লোজ দিলে বড় হবে। তো আমি ক্লোজ দিয়ে ছোট করে নিলাম। আর যদি আপনারা ব্রাশ চেঞ্জ করতে চান, আমরা যারা পেইন্টার আছি তারা জানি যে বিভিন্ন রকমের ব্রাশ হয়, সেরকম ফটোশপে আপনাদের বিভিন্ন রকমের ব্রাশ আছে। আপনারা যদি ব্রাশ চেঞ্জ করতে চান, সিম্পলি এই পেজের মাঝখানে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা প্যানেল আসবে যেখানে অনেক রকমের ব্রাশ আপনাদের সামনে সাজানো থাকবে। তো আপনারা কি করবেন, যদি টাইপোগ্রাফি কিছু করতে চান তখন এই যে হার্ড একটা ব্রাশ আছে এটা ইউজ করতে পারেন। হার্ড ব্রাশটা ইউজ করতে পারেন। দেন আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এইখানে ক্লিক করে ট্রান্সফার অপশনে যে এইখান থেকে পেন প্রেশার অপশনটা অবশ্যই আপনাকে ওপেন করে দিতে হবে। এখানে ক্লিক করে ট্রান্সফারে যাবেন, ট্রান্সফারটা ওপেন করে এখানে পেন প্রেশারটা অবশ্যই ওপেন করে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করতে পারেন, এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা টাইপোগ্রাফি করতে পারেন। তো টাইপোগ্রাফি মানে হচ্ছে আপনারা তো কলম দিয়ে খাতায় লেখেন, সেম একইভাবে এখানে আপনার মাউস ইউজ করে আপনাকে এখানে লিখতে হবে, বিভিন্ন লেখা লিখে ডিজাইন করতে হবে। এটা এইভাবেই টাইপোগ্রাফি করা হয়। তো আমি যদি চেষ্টা করি আমি একটা জিনিস লিখি, সাপোজ তো বর্বর লিখলাম। আমি মাউস ইউজ করে। তো বিভিন্ন রকমের ডিজাইন আপনারা এইভাবে করতে পারেন। দেন ব্রাশ টুল ইউজ করে আপনারা ফটো মাস্কিংও করতে পারেন। ফটো মাস্কিং করার জন্য আমরা একটা ফটো আগে ওপেন করে নেই। ওপেন থেকে আমরা একটা ফটো ওপেন করে নেই, এটা আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। তো ফটো মাস্কিংটা কি, ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো। আপনারা কুইক সিলেকশন টুল দিয়ে যেভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রিমুভ করেছেন, কিন্তু ফটো মাস্কিং করলে কি হবে, আপনার এখানে এই যে চুলের যে সাইডটা, এখানে চুলের মধ্যে দেখেন অনেক গ্যাপ আছে। তো ফটো মাস্কিং ইউজ করে আপনার ব্রাশ টুল দিয়ে এই গ্যাপগুলো ঠিক করতে পারেন, বা আপনারা প্রপারলি ন্যাচারালভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। এর জন্য আপনারা এই ব্রাশ টুলের এর জন্য আপনারা ফটো মাস্কিংটা করতে পারেন। তো ফটো মাস্কিং করার জন্য আপনারা কুইক সিলেকশন টুলটা ইউজ করতে পারেন। কুইক সিলেকশন টুল দিয়ে আপনারা আগে ফটোটা সিলেক্ট করে নেন। তো আপনাকে আগে ছবিটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আপনাকে চলে যেতে হবে সিলেক্ট থেকে আপনার সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে একটা অপশন আছে, এটা ক্লিক করতে হবে। তো সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো হয়ে ওপেন হবে। তো এখান থেকে আপনারা যদি স্মুথনেসটা বাড়ায় দেন, দেন আপনারা যদি এখান থেকে এভাবে ড্রাগ করেন, দেখেন আপনার এখান থেকে আসতেছে। তো আপনারা ব্রাশ ছোট বড় করে নেবেন, ছোট বড় করে আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে ড্রাগ করবেন এইভাবে। তো চেঞ্জেস আপনারা দেখতে পাবেন কি কি চেঞ্জ হচ্ছে। ওকে, দেন আপনারা চাই স্মুথনেসটা একটু বাড়ায় দিবেন। বাড়ায় দেওয়ার পরে আপনারা দেন ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে আপনাদের সামনে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। কিন্তু আপনাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে। সময় নিয়ে কাজ করলে আপনাদের কাজটা একটু সুন্দর হবে। সময় নিয়ে আপনারা সুন্দরভাবে এই সাইডে ব্রাশ করে নেবেন, চুলের সাইড দিয়ে ব্রাশ করে নিয়ে যদি আপনারা ওকে প্রেস করেন, দেন আপনাদের সামনে এরকম মানে আপনাদের ছবিটা এরকম সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমি এই ফটো মাস্কিং এর উপরে আলাদা একটা ভিডিও দিব, কারণ এটা তাড়াতাড়ি করলে সুন্দর হয় না, এটা একটু সময় নিয়ে করতে হয়। তো ফটো মাস্কিং এর উপরে আলাদা একটা ভিডিও থাকবে। তো ব্রাশ টুল দিয়ে আমরা আরও একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা চোখের জ্যোতি যদি বাড়াতে চাই সেহেতু আমরা ব্রাশ টুলটা ইউজ করতে পারি।
এর জন্য আপনাকে অবশ্যই একটা লেয়ার নিয়ে নিতে হবে। লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাদের এখানে দেখুন একটা লেয়ার 1 নামে একটা নতুন লেয়ার ওপেন হয়ে যাবে। দেন আপনারা কী করবেন, ব্রাশটা সিলেক্ট করবেন, কালারটা অবশ্যই হোয়াইট দিয়ে দিবেন। হোয়াইট দেওয়ার পরে আপনাকে নিতে হবে এবার সফট ব্রাশ। সফট ব্রাশটা নেওয়ার পরে আপনারা কী করবেন, ব্রাশটা ছোট বড় করে নেবেন, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট ক্লোজ আর ওপেন প্রেস করে ছোট বড় করে চোখের আকৃতিতে নিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনাদের চোখের উপরে একটা সাদা স্পট পড়ে যায়। দুই চোখের ক্ষেত্রে একই কাজ করবেন, ক্লিক করলে আপনাদের চোখের উপরে একটা সাদা স্পট পড়ে যাবে। দেন আপনারা কি করবেন, এই যে এখানে নর্মাল আছে না, নর্মাল থেকে আপনারা করে দিবেন ওভারলে। ওভারলে করে দিলে আপনাদের চোখের জ্যোতিটা বেড়ে যাবে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করুন, আমি যদি লেয়ার 1টা অফ করে দিই, দেখুন চোখের কালারটা আগে কেমন ছিল, আর যদি আমি ওপেন করে দিই তাহলে চোখের জ্যোতিটা একটু হলেও বাড়ছে না, ভূতের মতো লাগতেছে। দেখছেন চেঞ্জেস দেখতে পাচ্ছেন আপনারা? তো এইভাবে আপনারা চোখের জ্যোতি বাড়াতে পারেন। আরও একটি কাজ করা যায়, সেটা হচ্ছে আপনারা ব্রাশ টুল দিয়ে চাইলেও লিপস্টিকও দিয়ে দিতে পারেন। আমি যদি আরেকটা লেয়ার নিয়ে নিই, একটা লেয়ার নিয়ে কাজ করবেন তাহলে সুবিধা হবে। তো আমি চাচ্ছি ওকে এখন লিপস্টিক দিয়ে দিব। লিপস্টিক দেওয়ার জন্য আপনারা এখানে একটা লিপস্টিকের কালার নিয়ে নেন, কালার প্লেটে আপনারা যে কোনো একটা কালার নিয়ে নেন। সাপোজ আমি পিঙ্ক কালারের লিপস্টিক দিব। ওকে, সো আমি কী করলাম, পিঙ্ক কালারটা নিয়ে নিলাম। এখন আপনাকে ব্রাশ টুল দিয়ে আপনার ঠোঁটের উপর দিয়ে সুন্দরভাবে হাত ঘোরাতে হবে, মানে এইভাবে চেষ্টা করবেন একদম স্লোলি সুন্দরভাবে কাজটা করার, যাতে ঠোঁটের বাইরে কালারটা না চলে যায়। তো দেখুন আমি ওকে লিপস্টিক পরিয়ে দিয়েছি, কিন্তু এটা ন্যাচারাল মনে হচ্ছে না। ন্যাচারাল করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে সেম নর্মালটা চেঞ্জ করে আপনারা এবার দিবেন সফট লাইট। সফট লাইট দিলেই আপনারা দেখেন ঠোঁটে লিপস্টিক পরানো হয়ে গেছে। খেয়াল করছেন? দেখেন ওর ঠোঁটে আমি লিপস্টিকও দিয়ে দিলাম, চোখের জ্যোতিও বাড়িয়ে দিলাম। দেখছেন ব্রাশ টুল দিয়ে অনেক রকমের কাজ করা যায়। আর যেহেতু বেসিক টিউটোরিয়াল এবং ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না, যার কারণে আপনাদের ছোটোখাটো কিছু কাজ দেখাচ্ছি, যাতে আপনাদের আইডিয়া হয় ব্রাশ টুল দিয়ে কী কী কাজ করা যেতে পারে। ওকে, দেন হচ্ছে আপনারা ক্রিয়েটিভ বিভিন্ন কাজ করতে পারেন ব্রাশ টুল দিয়ে। এর জন্য আপনাকে কি করতে হবে, আমি থাকুক এগুলো। সো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাদের যে লেয়ারটা আছে অরিজিনাল যে ফটোর লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানে মাস্ক ক্রিয়েট করে নেবেন। এখানে বলেছিলাম যে আপনার অ্যাড লেয়ার মাস্ক নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা মাস্ক ক্রিয়েট করে নেবেন। তো মাস্ক ক্রিয়েট করার পর আপনাকে এটাকে ইনভার্স মাস্ক করে দিতে হবে। ইনভার্স মাস্ক করার জন্য আপনাকে Ctrl+I প্রেস করতে হবে। সো ইনভার্স মাস্ক মানে কি, আপনার এখানে দেখুন আগে সাদা রঙের মাস্ক ছিল, আমি এটাকে Ctrl+I প্রেস করে ইনভার্স করে কালো রঙের মাস্ক করে দিছি। আর এখানে যদি কালো রঙের মাস্ক থাকে আপনাকে অবশ্যই এখানে রাখতে হবে সাদা কালারটা, ফিল কালারটা অবশ্যই আপনাকে এখানে সাদা রাখতে হবে। দেন আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আপনারা কি করতে পারেন, একটা লেয়ার ক্রিয়েট করে নেন। লেয়ারটা আপনারা নিচে নিয়ে যান, একদম টান দিয়ে নিচে নিয়ে যাওয়ার পরে আপনারা এখানে একটা কালার দিয়ে দিতে পারেন। সাপোজ আমি যদি কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, সাপোজ এখান থেকে এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে পিঙ্ক কালারে যাব। ওকে, আমি কি করলাম, এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে নিলাম। এখন যাব এই আমাদের মেইন যে ছবির লেয়ারের মাস্কের উপরে ক্লিক করব। মাস্কের উপরে ক্লিক করে আমরা এখানে ব্রাশ টুলটা অবশ্যই সিলেক্ট থাকবে, রাইট বাটনে ক্লিক করে আপনার একটা ব্রাশ নিয়ে নিতে হবে। সো আমি চাচ্ছি এই ব্রাশটা নিব। এই ব্রাশটা ক্লিক করে আমরা নতুন একটা ব্রাশ নিয়ে নিলাম। ব্রাশ নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, ব্রাশটা বড় ছোট করে নিতে হবে ইচ্ছা মতো। তো বড় ছোট করে নিন, আমি এতটুকু নিলাম। দেন আপনাকে কি করতে হবে, এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দিলে দেখুন এখানে ক্লিক করতে থাকেন, দেখেন তো বিভিন্ন রকমের ক্রিয়েটিভ ফটো এডিটের ক্ষেত্রেও আপনাদের এই ব্রাশ টুলটা ইউজ করা হয়ে থাকে। দেখছেন একটু আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম। আপনি চাইলে এই জিনিসটা অন্য ব্রাশ দিয়েও করতে পারেন, নো প্রবলেম। Ctrl+Z দিয়ে আনডু করে নিচ্ছি। তো আপনারা চাইলে অন্য ব্রাশ দিয়েও করতে পারেন। এখানে আমি সফট ব্রাশ একটা ইউজ করি। সফট ব্রাশটা নিলাম, দেন এখানে একটা ক্লিক দিই। দেখছেন এটা গ্রেডিয়েন্টের চারপাশে একটা গ্রেডিয়েন্টের ইফেক্ট করছে। যত ক্লিক দিবেন তত ক্লিয়ার হবে আপনার ছবিটা। তো বিভিন্ন রকমের ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে এরকম আপনার মাস্ক ইউজ করা হয়ে থাকে।
তো ব্রাশ টুল নিয়ে আগামীতে আরও ভিডিও দিব, এক ভিডিওতে সব কিছু শেষ করা সম্ভব না। দেন হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলটা হচ্ছে আপনার এই লেখালেখির মতো, আপনারা যেমন খাতার মধ্যে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে লেখেন, সেম ওরকমই পেন্সিল দিয়েও আপনারা লিখতে পারেন বা টাইপোগ্রাফিও ইউজ করতে পারেন, সমস্যা নেই। পেন্সিল টুল দিয়েও আপনারা টাইপোগ্রাফি করতে পারেন বিভিন্ন রকমের। দেন হচ্ছে আপনার কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুল দেখানোর জন্য আমরা আরও একটি ছবি রেখেছি, এটা হচ্ছে একটা ফ্রুটের ছবি। সো ফ্রুটের ছবিটা নিয়ে নিলাম। দেন হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলটা হচ্ছে আপনার কালারকে রিপ্লেস করা। এখানে আমাদের আপেলটা আছে গ্রিন কালারের, সো আমি চাচ্ছি এটা রেড কালার করব। রেড কালার করার জন্য আপনাকে অবশ্যই আগে এখান থেকে কালারটা সিলেক্ট করে নিতে হবে, রেড। দেন আপনারা কি করবেন, সুন্দরভাবে কেয়ারফুলি আপনারা এই আপেলের উপর দিয়ে কিছু হলেও বুঝতে পারছেন ব্রাশ টুল দিয়ে কী কী কাজ করা যায়। আর চেষ্টা করবেন এগুলো প্র্যাকটিস করার। আপনারা বিভিন্ন ছবি নিয়ে সেটার ঠোঁটের কালার দিতে পারেন, চোখের জ্যোতি বাড়াতে পারেন, এরকম কিছু গ্রেডিয়েন্ট করতে চাইলে করতে পারেন, বা আপনারা চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আর অবশ্যই আমি ফটো মাস্কের উপরে আলাদা একটা ভিডিও দিব, তাহলে আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।